ফিলিস্তিনের গাজায় আনুষ্ঠানিকভাবে শিশুদের পোলিও টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল ৯টায় গাজার মধ্যাঞ্চলের ৩টি স্বাস্থ্য কেন্দ্রে এই টিকাদান শুরু হয়। টিকাদানের সময় ওই এলাকায় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি থাকবে বলে জানিয়েছে জাতিসংঘ। বার্তা সংস্থা এএফপি বলছে, গত ২৩ আগস্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO নিশ্চিত করে গাজা উপত্যকায় ২৫ বছরের মধ্যে প্রথম টাইপ 2 পোলিও ভাইরাসে আক্রান্ত হয়ে এক শিশু পঙ্গুত্ব বরণ করেছে। এরপরই গাজায় টিকাদানের ঘোষণা আসে। রোববার এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে অবশ্য দক্ষিণাঞ্চলে একটি নির্দিষ্ট সংখ্যক শিশুকে টিকা দেওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গাজা উপত্যকার ৩টি পৃথক অঞ্চলে ৩ দিন করে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। প্রায় ৬,৪০,০০০ শিশুকে পোলিও টিকা দেওয়ার জন্য এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুদ্ধরত দুই পক্ষ। টিকাদান কার্যক্রমের জন্য ৬৭টি কেন্দ্র ঠিক করা হয়েছে। এগুলোর বেশিরভাগই হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র কিংবা স্কুল। প্রথম ডোজ দেওয়ার ৪ সপ্তাহ পর দেওয়া হবে দ্বিতীয় ডোজ।